হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন হলো সেই রকম কিছু বড় মাপের ঘোরাঘুরি হচ্ছিল না। হঠাৎ করে আমাদের অফিসের বড়বাবুর ছেলের বিয়ের নিমন্ত্রণ পড়ে গেল। তাই কৃষ্ণ আর আমি পাড়ি জমালাম বড়বাবুর বাড়ি অর্থাৎ নাচিন্দা পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকবো বুঝতে পারিনি। তাই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কোনো রকম 2-4টা ফটো ক্লিক করলাম, যেগুলি একটিও ভালো আসেনি। রাস্তাতেই গোধূলি বেলা পেরিয়ে কখন সূর্যি মামা ডুব দিয়েছেন বোঝাই গেল না। সন্ধ্যা প্রায় নেমেই গেছে, তবুও সন্ধ্যার যে অপরূপ সৌন্দর্য রাস্তার দুপাশে ছড়াচ্ছিল তা মনোমুগ্ধকর। আপনারাও এই সৌন্দর্যের সাক্ষী হয়ে যান ভিডিওর মাধ্যমে। যাই হোক, কালীনগর পেরিয়ে নাচিন্দা পাড়ি দিতেই একদম প্যান্ডেল সেজে রেডি। বাড়ির ভিতরে প্রবেশ করতে না করতে বর বাবা জীবন একদম আইবুড়ো খেতে রেডি। কোনো রকম আইবুড়ো অনুষ্ঠানটা দেখে ফ্রেশ হয়ে তত্ত্ব সাজাতে বসে গেলাম, কারণ তত্ত্ব সাজানো একটা বেশ মজার বিষয়। বাড়িরই 2-3 জন ও আমি মিলে এই তত্ত্বগুলি সাজালাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তত্ত্ব সাজিয়ে দিয়ে রাতের বেলা একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমাদের কাজ ছিল মাংসটিকে কাটাই করে বাড়িতে পৌঁছে দেওয়া। তারপরেই আর সারাটা দিন কি করব, রাতের বেলায় গিয়ে বিয়ে, দিনের বেলা তাই একটু ওই নাচিন্দা বাজারে ঘোরাঘুরি করে নিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে বিকালবেলা পাড়ি জমালাম আশেপাশে ঘুরে দেখার জন্য। চারিদিকে সবুজে সবুজ মোড়া ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে। তারপর চকচকে রাস্তা আর চারিদিকে এইরকম মাছের ব্যবসা দেখতে পাচ্ছিলাম। সেই মেনলি সেই মাছের মার্কেট দেখার জন্যই আমরা আবার এসেছি। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু নাচিন্দা এসেছিলাম, আবার রিটার্ন আসলাম ঘুরতে এই মাছের ভেড়িগুলো দেখার জন্য। পূর্ব মেদিনীপুরের রাস্তাঘাট খুবই সুন্দর ছিল। পেট্রোল পাম্পটিকে দেখতে অসাধারণ লাগছিল, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। যাই হোক, এইসব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কলকাতাগামী বাস আসছিল, চারিদিকে ঘর বাড়ি। ঠিক আমাদের এদিকে আজ থেকে 5-6 বছর আগে যেমন পরিবেশ ছিল সেই রকমই দেখতে লাগছিল। ঘর বাড়িগুলি কাঁচার এবং বেড়া, বাঁশের বেড়া এখনো রয়েছে, চারিদিকে সবুজে সবুজে ঘেরা, ফাঁকা ফাঁকায় বাড়ি। আমাদের এদিকে এখন প্রায় ঘিঞ্চি পরিবেশ। এই যে মাছের ভেড়িগুলি দেখছেন, এখান থেকেই কিন্তু ভেনামি চিংড়ি দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে পড়ছে। লরির পর লরি লোড হচ্ছে এবং বড় বড় সব কোম্পানি এখানে মানে খুঁটি গেড়ে বসে আছে। পুরো রাস্তার দুপাশেই কিন্তু ফিশারির ব্যবসা। এরকম দেখুন ক্যারেট আর লরিগুলো, সব লরিতে কিন্তু মাছ বোঝাই হবে। এই চেকপোস্ট একটি পুলিশের চেকপোস্ট, এখান থেকেই চেকিং হয়ে থাকে মাঝে মধ্যে। এই যে এটাই সব থেকে বড় একটি চিংড়ি মাছের ফার্ম। যেহেতু আমরা রাস্তা এবং এখানকার চারপাশটাই দেখার জন্য বেরিয়েছি, এই ফুটবল মাঠ দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা খেলা করছে। আমাদের এদিকে তো প্রায় মাঠ হারিয়ে গেছে বললে চলে, কিন্তু এদিকে দুপাশে প্রচুর ফাঁকা মাঠ পড়ে রয়েছে, খেলার লোকজনই নেই। এই মাঝে মধ্যে এরকম খাল রয়েছে, এই খালে জল কন্ট্রোল করার জন্য এরকম মেশিন বসে রয়েছে। আর এই রাস্তাটিতে গাড়ি বা বাইক জার্নি করার খুবই উপভোগ্য পরিবেশ। চারিদিকে রাস্তার দু সাইডে এরকম সবুজ
ঘন সবুজ গাছ এবং মাঝখান দিয়ে পিচ রাস্তা চলে গেছে। রাস্তাটি খুবই চকচকে ছিল, বাইক রাইডিংয়ের জন্য খুবই ভালো জায়গা, কিন্তু গ্রাম্য পরিবেশ, স্পিডে চালানো যাবে না, তবুও দেখে শুনে চালালে প্রাকৃতিক সৌন্দর্যটিকে উপভোগ করা যায়। রাস্তায় যেতে যেতে এক জায়গায় চিংড়ি মাছের চাষ হচ্ছিল, ওখানে দেখার জন্য আমরা নেমে পড়লাম এবং সামনে গিয়ে যা দেখলাম আপনারাও দেখুন। দাদা এটা চিংড়ি মাছ না? ভেনামি চিংড়ি। এরকম জল সারাদিনে কবার এরকম ঘোরাতে হয়? 4 বার। তাদের একটা টাইম থাকে, রাত্রে সারা রাত, নাহলে মরে যাবে না মাছ। আমি তো কথা কইটি, দেখলি গাই ও সুতাকা কি জন্য পাখি যাতে আইসি কি নাই খাইলে? এই যে সুতা সরু সরু সুতা, এই যে সুতা সরু সরু পাখি যাতে নাই খায় না। দেখতে পাইলি না তো ছোট করে চিংড়ি লাফে গেল তো, ওটা কি লাফলা চিংড়ি? চিংড়ির ভেড়ি থেকে বেরোতে না বেরোতে এখানে ইনস্টাগ্রাম ভিডিও বানাতে ব্যস্ত রিলস মামুনিরা। যাই হোক, ফাঁকা রাস্তা ধরে আবার এগিয়ে চললাম সামনের দিকের পরিবেশ দেখতে দেখতে। বাম সাইডে খাল চলেছে আমাদের সাথে এবং দু সাইডে সবুজে মোড়া পিচের রাস্তা, মাঝখান দিয়ে আমরা 3 জন একই বাইকে চলছি। পূর্ব মিদনাপুরে একটা জিনিস লক্ষ্য করলাম, চারিদিকে বিজেপির পতাকা সব থেকে বেশি ছিল, এইখানটায় দেখলাম একটু তৃণমূলের পতাকা বেশি। আর এইভাবে কিন্তু খালের উপর দিয়ে পোল রয়েছে যেটা দিয়ে মানুষ যাতায়াত করে। এই জায়গাটিকে একবার দেখুন, একটা লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে, এটা খাল টাইপের, আর দু সাইডে পাড়। দৃশ্যটি শুধু দেখুন। গধূলি বেলায় পড়ন্ত বিকেলে স্কুল থেকে ছাত্রছাত্রীরা ছুটি হয়ে বাড়ি ফিরছে। ডুমুর বেড়িয়া শ্রমিক, আচ্ছা জায়গার নাম ডুমুর বেড়িয়া। পেট্রোল সাজিয়েছে দেখছো? কি আর কি ডুবি ডুবি কি যায় না? ডুবি ডুবি কি যায় না? কেন কি দিছে? সোল দিল সেটা টানেতে মনে হয়। ও জলের স্রোত আছে না, সেটা তো বাইক কি করে রাজা টানা যায়। এখানকার মানুষজনের কাছে সময় প্রচুর, কারণ বিকেল হতে না হতে ছেলেদের দেখি পাড়ার মোড়ে মোড়ে তাসের আড্ডা, ক্যারামের আড্ডা ও পাবজি ফ্রি ফায়ার নিয়েই ব্যস্ত। গ্রামের মহিলারা কলসি করে জল আনছে। জলে আপনি বেরেল গুলা ভেসে যায়। তৃণমূলের পার্টি অফিস এই অবস্থা কেন ক্ষমতায় থাকাকালীন? খালের উপর সুন্দর সুন্দর কাঠের ব্রিজগুলি দেখে তার উপর দিয়ে গাড়ি চালানোর খুবই ইচ্ছে হচ্ছিল, তাই চালিয়েই ফেললাম। দেখা যাক।
কি হয় শেষমেশ ভেঙে পড়ি কিনা। সূর্যি মামার দেখা নেই, ছুটি নিয়ে নিয়েছে। ঘুরতে ঘুরতে কখন যে ডুব দিল বোঝাই গেল। মন্দিরগুলোতে লাইট জ্বলে উঠেছে এরকম সুন্দর। এই আরেক কাঠের উপর, এটিও দেখার মতো। আলটিমেটলি মনের শান্তিটাই হলো বড় প্রাপ্তি। কারণ জীবনটা কয় ঘন্টা তার কোনো ঠিক ঠিকানা নেই। আজ আছি কাল নেই, কখন যে থাকবো আর কখন থাকবো না সেটাই বুঝতে পারে না। তাই যতটুকু সুখ প্রাপ্তি করা যায় এই জীবনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি পূর্ব মেদিনীপুর, নাচিন্দা যাওয়ার পথে কালীনগর মোড়ের যাওয়ার কিচ্ছু আগে এই জায়গাটি পড়ে। এটা একটি কাঠের ওভার ব্রিজ। এরকম কাঠের ওভার ব্রিজ পুরো খালটি জুড়ে আছে। এই খালটি বিশাল বড়। খালটিতে মাঝে মধ্যে নেট ঘেরা রয়েছে, মাছ ধরছে সবাই। আর খালের জলের স্রোতের টানও রয়েছে, এই আবর্জনা ভেসে আসছে, দেখতে পাচ্ছেন। সূর্য ডুবে গেছে, তাই বেশি বড় ভিডিও করছি না, তেমন কিছু দেখার আর সুযোগ নেই সূর্য না থাকার কারণে। কিন্তু প্লেসটা এত সুন্দর, আজ থেকে 5-7 বছর আগে ঠিক আমাদের সেদিকে যেরকম পরিবেশ ছিল সেই রকমই পরিবেশ। আর তার সঙ্গে ফিল করতে পারার জন্য এই পরিবেশটা এতই ভালো লেগেছে যে কালকেও সন্ধ্যা হয়ে গেছিলো, আজকেও বিকালে বেড়াতে বেড়াতে লেট হয়ে গেছে। তাই এই জায়গাটিকে আর ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না, কিন্তু নিজের চোখের শান্তি করে নিয়েছি দেখে দেখে। খুবই সুন্দর জায়গা। সাইড দিয়ে খাল চলে যাচ্ছে, এইদিকে একটা রাস্তা আছে, ঠিক এই সোজাতে রাস্তা চলে গেছে, ঘর দেখতে পাচ্ছেন। আর এটা তো মেন রোড, এটা দিয়েও মানুষজন যাতায়াত করছে প্রচুর পরিমাণে। এটি পূর্ব মেদিনীপুরের ইম্পর্ট্যান্ট একটি জায়গা। এখানে প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়, ভেনামি চিংড়ি, কারণ নোনা জল এবং মিষ্টি জলের সংমিশ্রণ এইসব এরিয়া। আর এখানকার মাটি দেখতে পাচ্ছেন একদমই আলাদা। বালির পরিমাণ একটু বেশি রয়েছে আর কালো টাইপের মাটি। আর চারিদিকে চিরসবুজ। জঙ্গলমহল এরিয়া নয়, তবুও সবুজে সবুজে পরিপূর্ণ, দুর্দান্ত জায়গা। রাস্তায় যেতে যেতে নজরে পড়লো বেশ কিছু পাথরের টুকরো এবং ভিতরে বেশ কিছু মানুষজন টুকটাক আওয়াজ করছে। মনে হলো এটা মূর্তি বানানোর কারখানা। তাই পাথর কেটে কিভাবে মূর্তি বানাচ্ছে চলুন যাই ভিতরে গিয়ে একটু দেখি কেমন। বাহ, প্রভু শ্রীরামের মূর্তিটা তো খুব সুন্দর হয়েছে। এই জায়গাটিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে থাকলেও বিয়ে বাড়ি থেকে বারবার ফোন আসছিল, তাই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এই যে বিয়ের লুকে কেমন লাগছে আমায় জানাবেন অবশ্যই কমেন্টে। বেশ সেজে গুজে বরযাত্রী হয়ে রেডি, এদিকে বর বাবা জীবনও রেডি। চলুন বিয়ে করতে যাওয়া হোক। আমাদের এদিকে বিয়ে করতে যাওয়ার আগে কিন্তু পার্শ্ববর্তী গ্রামের মন্দিরে একবার প্রণাম করে যেতে হয়। তাই এখানকার যার বাড়িতে এসছি বিয়ে বাড়িতে, তার বাড়ির পার্শ্ববর্তী হচ্ছে এই নাচিন্দা মন্দির, এবং এই মন্দির খুবই জাগ্রত, খুবই নামকরা। যারা পূর্ব মেদিনীপুরে তারা খুবই ভালোভাবে জানবেন এই মন্দিরের মাহাত্ম্য। আমি সেরকম কিছু মাহাত্ম্য জোগাড় করতে পারি না। যদি আপনাদের কাছে কোনো সেরকম তথ্য থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাতের বেলা এই নাচিন্দা মন্দির দেখুন কীরকম লাগছে। কন্যার বাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। দিদির উন্নয়নে ঢালাই রাস্তা কিন্তু হয়ে গেছে, তবুও সরু, 4 চাকা ঢুকবে না ঠিকঠাক। তাই সবাই বাড়ির একটু পাশেই গাড়ি রেখে হেঁটে হেঁটে বর নিয়ে প্রবেশ করলাম।
বন্ধুরা, যদি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই ভুলবেন না। দ্বিতীয় পর্বে কিন্তু আরও বেশি চমক থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না।